রয়েছে বিশ্ব মহান আল্লাহ তাআলা। যে মহান আল্লাহ তাআলার প্রশংসা এই ক্ষুদ্র মানব জীবনে শেষ করা সম্ভবপর নয়। সেই মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমা তথা রমজান মাসে এটি তৃতীয় জুমা। আজকে আমরা এক এক করে 17 রমজানকে অতিবাহিত করে 18 রমজানকে অতিবাহিত করতে চলেছি। যেহেতু রমজান মাস, কাজেই রমজানকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আলোচনা বা পর্যালোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা সিয়ামকে লক্ষ্য করে পবিত্র কোরআনুল কারীমের সূরা নম্বর 3 আয়াত নম্বর 183 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি সিয়াম অর্থাৎ সিয়ামের বিধানটাকে অপরিহার্য করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে বিধানকে অপরিহার্য করা হয়েছিল। মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি এবার তিনি বর্ণনা করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বাচক নির্দেশ দিয়েছে সেগুলোকে আমরা পালন করতে পারি, আর যাবতীয় না বাচক নির্দেশকে যেন আমরা আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলতে পারি, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছানোর জন্যই কিন্তু সিয়াম। আজকে আমরা মূল্যায়ন করব যে সিয়াম তো রেখেছি, কিন্তু আল্লাহর বিধান বিরোধী কর্মকে আজকে আমরা ছুঁড়ে ফেলতে পেরেছি কিনা, এবং মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আমার জীবনকে আমি গড়ে তুলতে পেরেছি কিনা। যদি আপনি গড়ে তুলতে পারেন আপনি সাফল্যমণ্ডিত হবে, আর যদি আপনার নির্দেশকে যদি আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলতে না পারেন তাহলে আপনার রোজার কোনো সার্থকতা নাই। একটু মূল্যায়ন করুন। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের সার্থকতা বর্ণনা করতে গিয়ে যে হাদিসটি আমি খুতবায়ে মাসনুনের পরে পরে পড়েছি, সেখানে বলছে, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশাধারী হয়ে নিজের জীবনের আত্মসমীক্ষা করে সিয়াম ব্রত পালন করলো, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তো এই হাদিসের মধ্যে দুটি শর্ত আপনার জন্য আরোপ করেছেন মহান নবী। সেই দুটি শর্ত আপনার মধ্যে আছে কিনা আপনি মূল্যায়ন করুন। প্রথম নম্বরে যে ঈমান। ঈমান মানে 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। বিস্তারিত বলা সম্ভব নয়, আল্লাহর উপরে আপনারা সকলে জানেন। কিন্তু আপনি যে আল্লাহর উপরে বিশ্বাস করবেন, আল্লাহ আছে এটাই বিশ্বাস না, আল্লাহর ক্ষমতাটা কি, আল্লাহর গুণাবলী কি, আল্লাহর যাবতীয় বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেই মোতাবেক আপনার অন্তরে ভয় এবং ভীতি নিয়ে এসে যদি আপনি সিয়াম পালন করেন তবে আপনার সিয়ামের সার্থকতা। এই ঈমান নিয়ে মূল্যায়ন করলে দেখা যাবে আমাদের অনেকের সিয়াম বেকার হয়ে যাবে। সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করার সুযোগও পাবো না, শুধু আপনাদেরকে চিন্তা ভাবনা করার জন্য কতগুলি কথা আমি বলবো। খুতবার পরে আপনারা নিজের জীবনকে নিয়ে মূল্যায়ন করবেন, তাহলে নিজে নিজে বুঝতে
পরীক্ষা করার পরে যে সমস্ত অন্যায় অপকর্ম আপনার মধ্যে ছিল, যে সমস্ত শরীর বিরোধী কাজগুলো ছিল, সেগুলোকে ত্যাগ করে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি এই কাজ আমি আর জীবনে কোনোদিন করব না এইরকম মানসিকতা নিয়ে সিয়াম ব্রত পালন করলেন। আর একটি মাস সিয়াম ব্রত পালন করার পরে সেই যাবতীয় অন্যায় কর্ম থেকে আপনি নিজেকে বাঁচাতে পারলে তাহলে আপনার এই সিয়াম যথার্থতা আছে। এই সিয়াম আপনার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করবে। আর সেটা যদি না হয় তো কখনোই সম্ভব নয়। দুটি কথা, আপনি দেখুন, আপনি এই সিয়াম অবস্থায় যে সমস্ত কাজগুলো আপনার জন্য মহান আল্লাহ তাআলা নিষেধ করেছে সব কিন্তু আপনার জন্য বৈধ অন্য মাসে, এবং যেই সূর্যাস্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার জন্য বৈধ হয়ে যাবে সমস্ত কাজগুলা। তো মহান আল্লাহ তাআলা একটি মাস আপনাকে হালাল এবং বৈধ কাজ থেকে বাধা দিয়ে নিষেধ করে এমন ভাবে তৈরি করতে চেয়েছে, এমন ভাবে আপনার মন এবং মানসিকতা তৈরি করতে চেয়েছে যাতে আপনি পরবর্তী জীবনে যাবতীয় হারাম, যাবতীয় অন্যায়, যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাতে পারে, নিজেকে দূরে রাখতে পারে। এইরকম একটা শক্তি সঞ্চয় করার জন্য, এইরকম একটা ক্ষমতা অর্জন করার জন্য আপনার উপরে সিয়াম ফরজ। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তিনটি: আপনার শারীরিক উন্নতি সাধন, আপনার মানবিক উন্নতি সাধন এবং আপনার আত্মিক উন্নতি সাধন। তিনটি জিনিসের উন্নতি যদি আপনি করতে পারেন তবেই আপনার সিয়াম সার্থকতা নিয়ে আসবে। ওই যে শারীরিক সিয়ামের উন্নতি সাধন আছে, আপনি এই নিয়ে নিজে নিজে গবেষণা করবেন। আজকে আপনার ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় পাবেন, মানে সেই সমস্ত বিষয়ে সিয়ামের কি উপকারিতা। আপনি অটোফেজি, যেটাকে বলা হচ্ছে অটোফেজি, মানে আপনি কয়েক ঘন্টা না খেয়ে থাকা, এই অটোফেজি আপনাকে সিয়াম শিক্ষা দিচ্ছে। যে বিষয়ে গবেষণা করে জার্মানি বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেলেন এই অটোফেজিকে গবেষণা করে। আপনার সুগার আছে, সুগার কমতে হবে, আপনার হার্টের অসুখ সবকিছু ভালো হবে যদি আপনি সিয়ামকে যথাযথভাবে পালন করেন। যদি আপনার শরীরে কোনো উন্নতি হলো না, আপনি ঠিকভাবে সিয়াম পালন করলেন না। কারণ সিয়ামের ইফতারের সময় যাবতীয় তেল ভাজা আপনি খেয়েছেন, ওতে আপনার কোনো উপকার হবে না। আপনি চিনির শরবত খাচ্ছেন, উপকার হবে না। আপনাকে যেভাবে আল্লাহ নবী ইফতার করতে বলেছে, যেভাবে সাহাবীর কথা বলেছে, সেটাকে আপনি মূল্যায়ন করুন, আপনার জীবনে আপনি বাস্তবায়ন করুন। আপনার শরীরের কতটা উন্নতি সাধন হবে আপনি নিজে বুঝতে পারবেন। এটা ছিল শারীরিক দিক। মানবিক দিক কি? মানবিক দিক হচ্ছে যে আপনার যাবতীয় অন্যায় অপকর্ম থেকে আপনি বাঁচতে পারবেন, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে। এই শিক্ষা রমজান আপনাকে দিতে চেয়েছে, যাবতীয় অপকর্ম থেকে বাঁচার জন্য। আত্মিক বিষয়টা হচ্ছে আল্লাহর ভীতি এমন ভাবে আপনার অন্তরে আসবে, যখনই আপনি অন্যায় কাজ করতে যাবেন তখন আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, আর সেই অন্যায় থেকে আপনি ফিরে আসতে পারবেন। এইরকম একটা মানসিকতা তৈরি করা, এটাই হচ্ছে রোজার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে আমরা যারা সিয়াম ব্রত পালন করলাম, কিছু মনে নেবেন না, সকলের জন্য যাবতীয় অপকর্ম থেকে বেঁচে থাকাটা ছিল সিয়ামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সংক্ষিপ্তভাবে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকলাম, আর যে ইফতার করলাম, ইফতার করা মাত্রই বিড়িতে আপনি টান দিচ্ছেন, আপনি গুটখা খাচ্ছেন, জর্দা দিয়ে পান খাচ্ছেন। যে অবস্থায় আপনি ছিলেন সেই অবস্থা আপনি চলে গেলেন। আপনার রোজা কি সার্থকতা নিয়ে আসবে আপনার জন্য? এগুলো কি হারাম নয়? আল্লাহ নবীকে এগুলো আমাকে হারাম বলেনি, আল্লাহ রাসূলকে আপনি হারাম বলেননি। তাহলে আল্লাহ তাআলা যে জিনিসটা আপনার জন্য হারাম করলো, হালাল জিনিস থেকে আপনি বিরত রাখলেন, সেখানে আপনার ভয় হলো আল্লাহর নির্দেশটা আমি মানলাম। আর যেই মাগরিবের আযান হয়ে গেল, সূর্য অস্তমিত গেল, আর আপনি যাবতীয় হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন, কি হবে আপনার এই সিয়াম? এই সিয়াম রাখা আর না রাখা দুটোই সমান। এই সিয়াম রাখা আর না রাখা দুটোই সিয়াম। এটা আমার কথা নয়, একটু পরে আমি আপনাকে ব্যাখ্যা সহ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, এই সিয়ামের মাধ্যম দিয়ে আপনাকে আত্মিক অনুশোচনা করার জন্য শিক্ষা দিতে চাইছে মহান আল্লাহ তাআলা। যেমন, তাহলে একটা উদাহরণ আমি আপনাকে পরিবেশন করি। অন্যান্য মাসে আমরা এই জুমার মসজিদে উপস্থিত হই, কেউ পেট ভর্তি খেয়ে আসি, আর কেউ হয়তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায়, অনাহারে বা ক্ষুধার্ত অবস্থায় এসে আমরা পাশাপাশি নামাজ পড়ি। ধরো কালো গরিব মিসকিন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেও সাম্যের একটা দিক পরিপূর্ণভাবে পালিত হয় না। সেটা কেউ ক্ষুধার্ত আর কেউ পেট ভর্তি করে আসি। আজকের দিন কি আমি কি ফকির, কি সাধারণ একটা পথের ফকির,
ক্ষুধার্ত, আমরা সকলেই পিপাসিত অবস্থায় আজকে পাশাপাশি নামাজ পড়ছি এবং এখানে দণ্ডমান হয়েছি। এখানে মহান আল্লাহ তাআলা একটা সাম্যের ভিত প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। মহান আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যম দিয়ে ওই সমস্ত অর্থ বা লোকদেরকে, যাদের প্রচুর অর্থ আছে, সেই সমস্ত মানুষদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে সিয়াম অবস্থায় ক্ষুধার্ত থাকলে কতটা কষ্ট হয়, পিপাসার অবস্থায় কতটা কষ্ট হয়, এটাকে অনুভব করার পর, এটাকে প্র্যাকটিক্যাল জীবনে, নিজের বাস্তব জীবনে অনুভব করার পর বাকি 11টি ওই সমস্ত লাঞ্ছিত ভুলণ্ঠিত সমাজের যে সমস্ত মানুষ যারা অর্ধ অনাহারে থাকে, যারা ঠিকমতো খাবার খেতে পায় না, তাদের ক্ষুধা নিবারণ করার শিক্ষা যদি আপনি পেয়ে থাকেন এই একটি মাস সিয়াম মতো পালন করার পরে, তবে আপনার সিয়াম সার্থকতা নিয়ে আসবে। এই শিক্ষাই আপনাকে দিতে চেয়েছে সিয়াম। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হলেন, বেশি বেশি করে রোজা রাখতে শুরু করলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ইউসুফ তুমি এত বেশি রোজা রাখো কেন? ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আখাফু ইজা সাবিতু আনসাউ জুওয়াল ফাকির, আমার ভয় হচ্ছে আমি যদি পেট পূর্তি করে খাই, আমার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারবো না। আমি ওই ক্ষুধার্ত মানুষদের ক্ষুধা ভুলে যাব, ওই লাঞ্ছিত ভুলিত মানুষদের অবস্থা আমি ভুলে যাব, তখন আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারবো না। তাই আমি একটা সিয়াম অবস্থায় আছি। যে মাল আমাকে সম্পূর্ণভাবে বন্টন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মাল যাদের হকদার, যারা যথার্থ হকদার, তাদের কাছে যেন আমি পৌঁছাতে পারি, তাদের ক্ষুধাগুলো আমাকে প্রেরণা দিবে, তাদের তৃষ্ণার যাতনা আমাকে বারবার উদ্বুদ্ধ করবে, আর আমি আমার মালটাকে সঠিকভাবে বন্টন করতে পারবো, সেই জন্য আমি সিয়াম ব্রত পালন করি। ইউসুফ আলাইহিস সালামের এই কথায় আপনার জন্য শিক্ষা নেই, আমার জন্য শিক্ষা নেই, একজন মাননীয় রাষ্ট্রপতি থেকে নিয়ে একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য মানুষ পর্যন্ত তাদের জন্য শিক্ষা নেই। আমরা পেরেছি আজকে সিয়াম ব্রত পালন করার পরে এই শিক্ষায় শিক্ষিত হতে, এই চেতনা আমরা উপলব্ধি করতে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ওই সমস্ত সম্পদ যেগুলো মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান করা হয়েছে, আপনি বিরাট সম্পদের মালিক হয়েছেন, মনে করিয়েন না আমার কর্তৃত্বের ফল আমি এটা অর্জন করেছি, না, আল্লাহর অনুগ্রহ ছিল বলে আপনি পেরেছেন। আর একটা মানুষ আজকে পথের ফকির, তাকে আল্লাহ তাআলা ওইভাবেই পরীক্ষা করতে চাইছে, আপনাকে অগাধ সম্পত্তির পরীক্ষা করতে চাইছে। আপনি ওই সম্পদের মালিক হওয়ার পরে যদি ওই সম্পদের মালের একটা নির্দিষ্ট হক ওই সমস্ত মানুষদের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে, সেই হকটা যদি আপনি বের করতে পারেন, এই ক্ষুধা এই পেপাসার শিক্ষা নিয়ে আপনার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত অসহায় মানুষগুলি আছে, যে সমস্ত ক্ষুধার্ত মানুষগুলি আছে, তাদের ক্ষুধা যদি আপনি নিবারণ করতে পারেন, তাদের পিপাসা যদি আপনি নিবারণ করতে পারেন, তাহলে আপনার সিয়াম সার্থকতা নিয়ে আসবে। এই সিয়াম আপনার জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআন লিল আবদি ফায়াকুলুল কুরআন সিয়ামু ইন্নী মানাতুহু তুআমা বিন নাহারে। আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করে সিয়াম বলবে, এ আল্লাহ, আমি ওই ব্যক্তিকে দিনের বেলায় তার যাবতীয় পানাহার থেকে, যাবতীয় মানবিক চাহিদা ছিল, তার বাড়িতে সুন্দরী বিবি ছিল, তাকে স্পর্শ করেনি, তার কাছে যায়নি, সে মানবিক চাহিদাটাকে প্রবৃত্তির অনুসরণ করেনি, প্রবৃত্তির ক্ষুধাটাকে সে নিবারণ করেছিল, তার পেটের ক্ষুধাটাকে সে নিবারণ করেছিল। সেই জন্য আজকে আমার সুপারিশ আপনাকে গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ফায়ুসাফাআন, মহান আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবে। কোরআন বলবে, ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতাহু নাওমা বিল লাইলি, আমি ওই ব্যক্তির রাতে নিদ্রাটাকে হারাম করে দিয়েছিলাম। সে তাহাজ্জুদের নামাজে কোরআন পাঠ করেছে, সে তারাবির নামাজে কোরআন পাঠ করেছে, ইশার নামাজে কোরআন পাঠ করেছে, তার ক্ষুধা নিবারণ হয়নি, আবার রাতে উঠে উঠে কোরআন পাঠ করে রাত্রি জাগরণ করেছে। আমি এই কোরআন মহান আল্লাহর কাছে যে সুপারিশ করে বলবে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, উভয়ের সুপারিশ কবুল করা হবে। কোন তেলাওয়াত, কোন সিয়াম, সেই সিয়ামের সার্থকতা যদি আপনার জীবনের মধ্যে থাকে, তবেই তো আপনি যদি এই শিক্ষা নিতে পারেন, তবেই তো আপনার শারীরিক উন্নতি হবে, আপনার মানবিক উন্নতি হবে, আপনার আত্মিক উন্নতি হবে। এই তিনটি উন্নতি যদি আপনার জীবনে আপনি করতে পারেন, তবেই আপনি সফলতা পাবেন, নচেত নয়। কাজেই 18টি দিন আপনি অতিবাহিত করলেন, ধরে রাখুন আপনি কি পরিবর্তন করেছেন, আজকে সমীক্ষা করবেন না? আপনার জীবনকে নিয়ে একবার আপনি ভাববেন না? একবার আপনি মূল্যায়ন করবেন না? আজকে কি আপনি শিক্ষা গ্রহণ করলেন যে জুম্মার দিনে আযানের পরে আপনি মসজিদে ঢুকছেন? মশাই, জুম্মার দিনে যেদিন আযান হয়ে যায়, ফেরেশতারা তো দপ্তরটাকে বন্ধ করে দেয়, ক্লোজ, আর কারোর নামই লিপিবদ্ধ হয় না। আপনি মসজিদে এসে করলেন না? জুম্মার যে ফজিলত, সে ফজিলত আপনি কোথায় পেলেন?
বঞ্চিত হলে কি আপনি আপনার জীবনের পরিবর্তন করলেন? দুনিয়ার মহাব্বত এখন আপনার তৈরি হলো না। কোথায় আপনি অবহেলায় সময়টাকে নষ্ট করে জমাতে আসছে, না গেলে নয় বা জমাটা না পড়লে নয়, এরকম হবে। এই মানসিকতা আপনার তৈরি হলো হাঁটি রোজা রেখে। আপনার মসজিদে যে দিন যাচ্ছে তারাবির সংখ্যা কমছে, মুসল্লির সংখ্যা কমছে, এই আপনারা শিক্ষা গ্রহণ করলেন। যে অবস্থা থেকে উঠে এসেছিলেন রমজানের পরে যে আবার সেই অবস্থায় ফিরে যান, জেনে রাখুন আপনার সিয়াম নয়, এই সিয়ামের বিন্দুমাত্র মূল্য আপনার আমলনামায় লেখা হবে না। আপনার কষ্ট করে শুকিয়ে থাকা হচ্ছে। আর যদি আপনি 11টি মাস যেভাবে জীবনযাপন করেছিলেন তার ব্যতিক্রম করে যদি আপনি সঠিকভাবে ফিরে আসতে পারেন, তবে আপনি আপনার রোজার সার্থকতা বা সিয়ামের সার্থকতা পাবেন। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইউনাদি মুনাদিন মিনাস সামাই, ইয়া বাকিয়াস সাবরি, ইয়া বাকিয়াল খাইরে আকবিল, ইয়া বাকিয়াস সাবরি আকসির লিল্লাহি মুতাকু মিনান নার। প্রত্যেক রাত্রিতে মহান আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলছে, হে কল্যাণকামী ব্যক্তি, তুমি বেশি বেশি করে কল্যাণের দিকে অগ্রগতি হও, কল্যাণের দিকে তুমি বেশি বেশি করে অগ্র হও। আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত তুমি আজকে অন্বেষণ করো, সেটাকে খুঁজে নাও, সেটাকে তুমি আজকে তালাশ করো। এর জন্য প্রত্যেকটা ফেরেশতা প্রত্যেক দিন একটা করে ফেরেশতা কি করছে? মহান আল্লাহর পক্ষ থেকে আপনাকে আহ্বান জানাচ্ছে। আর যারা অন্যায় পথের পথিক তাদেরকে সাবধান করে বলছে, ইয়া বাকিয়াস সাবরি, হে অন্যায়ের পথিক, আকসি মানে খবরদার তোমরা অন্যায়ের দিকে ধাবিত হও না, অন্যায় থেকে ফিরে এসো, তোমাদের গতিপথকে তোমরা পরিবর্তন করো, সঠিক পথে ফিরে আসো। প্রত্যেক দিন অর্থাৎ সিয়ামের শেষ পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিতে মহান আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আজকে আমরা সিয়াম ব্রত পালন করলাম, এই ঘোষণার কি যথার্থতা আমার জীবনে আছে? কি আপনি মূল্যায়ন করলেন? কি আপনি পেলেন? এই আত্মসমীক্ষা আপনি করবেন না? এই আত্মসমীক্ষা করার জন্য আপনাকে অনুরোধ রাখছি, আপনাকে আবেদন জানাচ্ছি, এই আত্মসমীক্ষা আপনি করবেন। যে 17টি 18টি রোজা রাখলাম, আমার জীবনের কি পরিবর্তন আমি করলাম, কি পরিবর্তন আপনি করলাম? জেনে রাখুন, সিয়াম ব্রত পালন করার পরে শারীরিক, মানসিক, আত্মিক এই তিনটি বিষয়ের মধ্যে কোনো পরিবর্তন যদি আপনার জীবনে না আসে, আপনার সিয়াম নয়, কথা আমার নয়, কথা মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে সিয়ামের ফজিলত বর্ণনা করেছে, যে সিয়াম আমার জন্য, আমি নিজে হাতে তার প্রতিদান দেব। সিয়ামের জন্য মানে সিয়ামের যারা রোজাদার তাদের জন্য দুটি খুশির ওয়াক্ত আছে। সিয়ামের রোজাদারের বা সায়েমের মুখের দুর্গন্ধ আমার কাছে মিষ্টি আম্বারের থেকে প্রিয়, সিয়াম হচ্ছে ঢালের মতো, ইত্যাদি বর্ণনা করতে করতে প্রত্যেকটা জিনিসের নেকি ফেরেশতারা লেখে, আর রোজার নেকি আমি নিজে লিখি। এই হাদিসের শেষ প্রান্তে চলে আসুন। যে ব্যক্তি সিয়াম পালন করলো, ফালা ইয়ারফুস ফালা ইয়াসখা, সে যেন কোনো রকমের অন্যায় অশ্লীল কথাবার্তা না বলে, মুখের দ্বারা, চোখের দ্বারা, তার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কোনো রকমের শরীয়ত বিরোধী কর্ম যেন না করে, কোনো রকমের অপকর্ম যেন না করে, সেখান থেকে সে যেন বিগত হয়। কোনো মানুষ তার সঙ্গে যদি ঝগড়া করতে উদ্যত হয়, মারামারি করতে উদ্যত হয়, তার কাছে যদি গালাগালি করে, সে বলবে, আনা ইউনিউন সাইমুন, আমি রোজাদার ব্যক্তি ভাই, তুমি আমার সঙ্গে ঝগড়া করিও না, বা সেখান থেকে উঠে সে চলে যাবে, তার সঙ্গে কোনো রকমের ঝগড়া করবে না, গালাগালি করবে না, সেখান থেকে সে বিরত রাখতে পারবে। এই শিক্ষা যদি আপনি রোজা অবস্থায় রাখতে পারেন, তবেই তো এই ফজিলত পাবেন। আর যদি এই শিক্ষা আপনি না রাখতে পারেন, এই শিক্ষা যদি আপনার মধ্যে না আসে, এই জীবন যদি আপনি তৈরি করতে না পারেন, এই চারিত্রিক গুণাবলী যদি আপনার মধ্যে না আসে, তাহলে আপনার এই সিয়াম তো সিয়াম নয়। এই সিয়ামের ফজিলত, ওই যে ফজিলত বর্ণনা করা হয়েছে, ওটা আপনি পাবেন কিনা দেখুন। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يأت قول الزور وعامل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1910 নম্বর হাদিস, সেখানে আল্লাহর নবী বলেন কি, 1904 নম্বর হাদিস, সেখানে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু অন্যায় অপকর্ম ত্যাগ করলো না, অশ্লীল কথাবার্তা বন্ধ করলো না, জীবনের অন্যায় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, ওই ব্যক্তির জন্য কোনো প্রয়োজন নাই যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পানাহারটাকে, তার আহারটাকে পরিত্যাগ করবে। ও পরিত্যাগ করা আর না করা দুটোই সমান, তার জন্য কোনো প্রয়োজন নাই। আমার
উন্নতি আমি করলাম, এটাকে আপনি মূল্যায়ন করবেন না। এই মূল্যায়ন করার জন্য আপনাকে আবেদন এবং নিবেদন রাখছি, আপনি আজকে গিয়ে নিভৃতে নিরালায় বসে আপনি আত্মিক সমীক্ষা করেন, নিজেকে নিয়ে পর্যালোচনা করেন। এই পর্যালোচনার আহ্বান জানাচ্ছি আপনাকে। আর একটি হাদিস আপনাকে এই ব্যাপারে পরিবেশন করি। মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারবী শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কাম মিন শাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আশ-শাহু। অনেক রোজাদার আছে, অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে, এমনকি রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের শরীরকে ক্ষত করে ফেলে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কিয়াম করাই হয়, রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ তারাবি পড়াই হয়, তার বিন্দুমাত্র নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয় না, তার আমলনামায় কিছুই লেখা হয় না। তারপরে বলছেন, অনেক রোজাদার আছে যারা কষ্ট করে রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত এবং পিপাসায় অবস্থায় কাটিয়ে দেয়, তাদের রোজার বিন্দুমাত্র নেকি তার আমলনামায় লেখা হয় না। তাদের কষ্ট করে পানাহারের এবং আহারের কষ্টটাকে গ্রহণ করা হয়, কিছুই নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হয় না। এই হাদিসটা আপনি আমার জীবনে ফিট করবেন না? আপনি মূল্যায়ন করবেন না? রোজা রাখলে আপনার রোজা হয়ে গেল, আপনি কেন মূল্যায়ন করবেন না? এখানে আল্লাহ নবী কি বলতে চাইলেন? রোজা রাখার পরে আমার রোজার নেকি পাবো না, নামাজ পড়ার পরে আমার নামাজ নেকি পাবো না। তাহলে কোন সে নামাজ আমি পড়লাম যে নামাজ পড়া সত্ত্বেও আমার আমলনামায় কিছু নেকি লেখা হবে না? কোন সিয়াম আমি পালন করলাম যে সিয়াম রাখা সত্ত্বেও আমার আমলনামায় কোনো নেকি লেখা হবে না? এগুলা কি আপনি মূল্যায়ন করবেন না? মূল্যায়ন করুন। 18 দিন পার হয়ে গেছে, এখনো 12টি দিন আপনার সামনে আছে। এই 12টি দিনে আপনি আপনার আত্মসমীক্ষা করার পরে যদি নিজে মনের পরিবর্তন করতে পারেন, ফিরে আসতে পারেন, মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দিতে পারেন। মুনাদিন ইলা সামায়ে ইয়া বাগিয়াল খাইরে, ওই রকম ভাবে মানে নেকের যারা অন্য সাথীদের নেকি করো, ওই সময় উঠে আপনি যদি সন্ধ্যা রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে দিলেন বা তারাবি পড়লেন, আরে ভাত খাওয়ার একটু আগে উঠে বেশি নামাজ না পড়লেও কমপক্ষে উযু করে 2 রাকাত নামাজ পড়েন, তাহলে তওবা এবং ইস্তিগফার নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে হাতগুলিকে মহান আল্লাহর দিকে তুলে দিয়ে যাবতীয় পাপগুলিকে স্মরণ করে, যাবতীয় অপকর্মগুলিকে স্মরণ করে, চোখে দুটো ফোঁটা পানি বের করে আল্লাহর দিকে কাঁদে, আল্লাহর দিকে চেয়ে নে, আল্লাহর রহমত অবগাহভাবে ধর্মায় ঝরছে। এটা থেকে আপনি চেয়ে নিজের জীবনটাকে ধন্য করবেন না? প্রত্যেকদিন করেন, এটা আপনার জন্য জরুরি। এটা আপনি কেন করবেন না? আপনি একটা চেয়ে নেন, এরকম নিজের জীবনের পরিবর্তন করে। এই পরিবর্তন যদি না করে, নিজেকে যদি আত্মসমীক্ষা না করে, যে সিয়াম রাখলে আবার হারামের সঙ্গে নিযুক্ত হয়ে গেলেন, এইরকম যদি আপনার অভ্যাস হয়, এইরকম যদি আপনার মাসুল নামাজ করতে হয়, জানবেন এই সিয়ামটা হয়ে যাবে আপনার শিরক। মান সামা ইউরাইন নাস ফাকাদ আসরা, যে ব্যক্তি লোক দেখানো নিয়তে সিয়াম পালন করলো, সে ব্যক্তি শিরক করলো। আপনি ইবাদত করেও মুশরিক হবেন, যদি ইবাদতের সার্থকতা আপনার জীবনে না আসে। যাই হোক, এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে যা কিছু বললাম, আগামী দশক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য 2-5 মিনিট আপনাদের কাছে কিছু কথা আমি বলতে যাচ্ছি, যদি সময় অতিবাহিত হয়তো ক্ষমা করবেন। সেটা হচ্ছে এই লাইলাতুল কদর, ইতিকাফ, এই দুটি বিষয় আমাদের সামনে আগত। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম বিবি মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, মুসলিম শরীফের 1175 নম্বর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في أصل الأواخر ما لا يجتهد في غيره। আল্লাহর নবী প্রিয়তম বিবি মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করার জন্য যতটা চেষ্টা করতেন, অন্য সময়তে এতটা চেষ্টা করতেন না। আল্লাহর নবী সম্পূর্ণ দুনিয়াকে ত্যাগ করে দিতেন, বিবি বাচ্চাদেরকে ত্যাগ করে দিয়ে নিরালায় নিভৃতে ওই 10টি রাত্রি অতিবাহিত করার জন্য ইতিকাফের নিয়তে মসজিদের এক কোণে বসে যেতেন আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। দুনিয়াবী সমস্ত জিনিসকে তিনি ত্যাগ করে দিতেন। আমরা যদিও ইতিকাফ করতে না পারি, দুনিয়াকে যদিও আমরা ত্যাগ করতে না পারি, আমরা পারি কিছুটা মহান আল্লাহর কল্যাণ কামনা করার জন্য ওই দিনগুলিকে গুরুত্ব সহকারে পালন করতে। অপর হাদিসে মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাকালাল আসর সাদ্দা মিজারাহু ওয়া হিয়া লাইলাহু ওয়া ইকাদা আহলাহু। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, যখন রমজানের শেষ দশক চলে আসতো, আল্লাহর নবী তার পরনের কাপড়টাকে মজবুত করে বাঁধতেন। মজবুত করে বাঁধতেন মানে
বেশি বেশি করে ইবাদত করার জন্য, বেশি বেশি করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য নিজের প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়াইয়া লাইলাহু, সারা সারা রাতটাকে তিনি জাগরণ করতেন। তিনি শুধু নিজে জাগরণ করতেন না, তার পরিবার পরিজনের সমস্ত লোকদেরকে জাগরণ করার জন্য বলতেন। আইকাজা আহলাহু, তার পরিবারদেরকেও তিনি জাগাতেন। সেই রাতটি আমাদের সামনে আসছে। আমরা এই রাতগুলিকে, এই দিনগুলিকে এইরকম গুরুত্ব সহকারে পালন করতে না পারলেও তার কিছুটা তো আমাদের উপরে আসবে আমাদের মধ্যে। কেন আমাদের জীবনের পরিবর্তন হবে না? কেন আমরা সঠিক পথের দিশা পাবো না? কেন আমাদের দ্বারা সুদ ঘুষ মদ জুয়া বন্ধ হবে না? কেন আমরা গুটখা বিড়ি ইত্যাদি ব্যবসা বন্ধ করতে পারবো না? সিয়াম পালন করবো, ইত্যাদি ব্যবসা চালাবো, সিয়াম পালন করবো, ইত্যাদি জিনিস খাবো, ভক্ষণ করবো, এইভাবে উদ্ধার করবো, কি হবে আপনার? হারাম ইনকামের দ্বারা কোনো ইবাদত কবুল হয় না, জেনে রাখেন। ইবাদত কবুলের জন্য হালাল অর্জন করা একটা অভূতপূর্ব শর্ত। সেই জন্য আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাজেই আপনাকে এদিকে লক্ষ্য রাখতে হবে। কাজে মাত্র দুটি হাদিস বললাম, আরো অনেক হাদিস থেকে যাচ্ছে না, সময় যেহেতু হয়ে গেছে। ইতিকাফ আল্লাহর নবী তার জীবনে নবুয়ত লাভের পর থেকে, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত ধারাবাহিকভাবে ইতিকাফ করেছেন, ধারাবাহিকভাবে ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহু সবকিছু জাহাজের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তিনি মৃত্যুবরণ না করেছেন ততক্ষণ পর্যন্ত ইতিকাফ করেছেন। মৃত্যুবরণ করার পরে তার স্ত্রীরা ইতিকাফ করতেন। হাদিসে পরিষ্কার, বুখারী হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে, অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। ইতিকাফ অবস্থায় কি করা যাবে কি না করা যাবে সে বলা আর সুযোগ নেই। আপনারা যারা ইতিকাফ করতে মনস্থ হয়েছেন আপনারা জেনে নেবেন, পার্সোনাল এসে জিজ্ঞাসা করবেন বা নিজে নিজে বই পড়ে জেনে নেবেন। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাইছি, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, এমন ব্যক্তি যে বাড়ি থেকে তার খাবার নিয়ে পৌঁছানোর যদি কোনো লোক না থাকে, আপনি এই শর্তে ইতিকাফ করতে পারেন, বাড়িতে যাবেন, খাবেন, চলে আসবেন, অসুবিধা নাই, আপনি ইতিকাফ করতে পারেন। ইতিকাফ করা মানে যে মুখ একবারে বন্ধ এরকম না, কাগজে লিখে লিখে আপনি প্রত্যেকটা প্রয়োজন জিনিস পূরণ করবেন এরকম না। ইতিকাফের অবস্থা আপনি কথা বলতে পারেন, আপনি নামাজ পড়াতে পারেন, আপনি খুতবা দিতে পারেন, সবকিছু করতে পারেন, বক্তব্য রাখতে পারেন, দেওয়ালা করতে পারেন। একমাত্র দুনিয়াবি কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, দুনিয়াবি কাজ থেকে আপনি বিরত রাখবেন। আল্লাহর নবী ইতিকাফের অবস্থায় মাথাটাকে বের করে দিতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মাথাটাকে ভালো করে ধুয়ে দিতেন, তেল লাগিয়ে দিতেন, চিরুনি করে দিতেন, ইতিকাফ অবস্থায় থাকতেন। সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দেখতেছেন ইতিকাফ অবস্থায়, আল্লাহর নবী মসজিদে আছেন, অনেক লম্বা সময় পর্যন্ত তার সঙ্গে বিভিন্ন কথা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে অনেক রাত হয়ে গেল। সুফিয়া বিনতে হুয়াই একাই আর বাড়ি ফিরতে পারবে না, এই ভয়ে আল্লাহর নবী তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে পৌঁছাতে যাচ্ছেন। রাস্তার মধ্যে দুজন আনসারের লোকের সঙ্গে আল্লাহর নবী দেখা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই থামো, যে কে রাসূলুল্লাহ, কি ব্যাপার? তোমরা দেখো এটা অন্য কেউ নয়, আমার বিবি সুফিয়া বিনতে হুয়াই। তোমরা ভাববে অন্য মেয়ের সঙ্গে আমি রাত্রিতে যাচ্ছিলাম, দেখো এটা আমার স্ত্রী। আমি ইতিকাফের অবস্থায় ছিলাম, আমার স্ত্রী আমাকে পরিদর্শন করতে এসেছিল, দর্শন করতে এসেছিল, অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি তাকে বাড়িতে পৌঁছাতে যাচ্ছি। পরিষ্কার বুখারী শরীফের হাদিস। আপনি কি বুঝেন? আপনার স্ত্রী এসে আপনাকে দেখা করতে পারে, কথাবার্তা বলতে পারে, একটাই মানে অতিরিক্ত যেটা তার সঙ্গে কোনো রকমের সম্পর্ক, শারীরিক যে সম্পর্ক সেটা হবে না, সেটা করা যাবে না। দুনিয়াবি কোনো কাজ আপনার জন্য করা যাবে না। আপনি মসজিদে অবস্থান করবেন, যদি মসজিদে বাথরুম পায়খানার ব্যবস্থা না থাকে, আপনি সেখানে গিয়ে গোসল করে আসতে পারেন, পায়খানা করতে যেতে পারেন। আপনি পায়খানা করতে বের হয়েছে, এমন সময় কোনো মানুষ রাস্তার সঙ্গে দেখা হয়ে গেল, কেবল তুমি কেমন আছো বা তোমার বাপ কেমন আছে জিজ্ঞাসা করতে পারেন। কোনো জানাজা যাচ্ছে, আপনি সেখানে আছেন, আপনি সেখানে জানাজাতে উপস্থিত হতে পারেন, কিন্তু মসজিদ থেকে জানাজার নিয়তে আর যেতে পারবেন না। জানাজার নিয়তে মসজিদ থেকে আপনি যেতে পারবেন না, কিন্তু রাস্তায় আপনি বেরিয়ে গেছেন, জানাজা চলে এলো, আপনি জানাজায় শরীক হতে পারেন। এইটা কাজ এরকম কাজ করা যায়। তো আপনি বিস্তারিত জানবেন। আমি আজকে আমার বক্তব্যের মূল বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে হচ্ছে। তিনি বলছেন, তিনজন ব্যক্তির কোনো সার্থকতা নাই। এক নম্বর ব্যক্তি ওই গায়ক, যে কোনো জিনিস গায় বা পাঠ করে কিন্তু তার অর্থ উপলব্ধি করতে পারে না। আপনি একটা হিন্দি গান গাইছেন, কোনো ইংরেজি শব্দ বারবার পড়ছেন, কিন্তু তার অর্থ কি, এখানে লেখক কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না। ওই পড়ার কোনো সার্থকতা নেই, পড়া না পড়া দুটোই সমান। ওই পাঠক যে কোনো জিনিস পাঠ করছে তার সার্থকতা যেমন না, ওই গায়ক কোন একটা গান আপনি গাইছেন, হিন্দি গান আপনাকে খুব ভালো লাগছে গাইছেন, কিন্তু গানটার স্বার্থ কি, কি অর্থ, কি মর্মার্থ আপনি কিছুই বুঝতে পারছেন না। ওই গায়কের কোনো মূল্য নাই, গাওয়া না গাওয়া দুটোই সমান। ওই আবেগ যে ইবাদত করলো, কিন্তু ইবাদতটা কেন করলা, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা উপলব্ধি করতে পারলো না, এবং সেই লক্ষ্য এবং উপনীত হতে পারলো না। ওই ইবাদতের কোনো মূল্য নাই ওই
নয়, এইরকম সিয়ামের কোনো মূল্য নয়। এটা হাদিস দ্বারা যেমন মানে গুরুত্বপূর্ণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তি দ্বারা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা আমাদের সার্বিক জীবনকে নিয়ে আমরা মূল্যায়ন করব। আমরা আগামী 12টা দিনকে আর অতিবাহিত না করে বেশি বেশি করে মহান আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় মানে আমরা কি করব, নিজের জীবনকে নিয়ে পর্যবেক্ষণ করব। ভুল ত্রুটিগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা শুধরিয়ে নেব। আমাদের মনের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ, যাবতীয় মানসিক রোগ আছে, সমস্ত রোগকে আমরা ছুঁড়ে ফেলে ক্ষমা করে দিয়ে আমরা মহান আল্লাহর কল্যাণ লাভ করার জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করব। এইরকম ভাবে এই মাসটিকে কাটিয়ে দিয়ে বাকি 11টি মাস এইরকম ভাবে আমি কাটবো। আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার আপনার অভ্যাস নাই, আপনি সাহারি খাওয়ার জন্য উঠছেন। এ কম কষ্টকর নয় যারা করে না। আমরা প্রতি রাত্রে জানি, আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার জন্য খুব কষ্টকর। এই শিক্ষা পাওয়ার পরে বাকি 11 মাস আপনার মানে ফজর নামাজ ছুটবে কেন? আপনি তো এখন টাইমে উঠছেন। আবার অনেকেই আছে যে সাহারি খাওয়ার পর শুয়ে গেল, 10 মিনিট 15 মিনিট টাইম আছে, সাহারি খেলেন শুয়ে গেলেন, আর ফজরের নামাজটা আপনার শেষ হয়ে গেল। আপনার এই রোজার কি সার্থকতা? আপনারা মূল্যায়ন করবেন, এই সমস্ত বিষয়গুলো মূল্যায়ন করবেন। আগে সময় সাপেক্ষে আর আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আপনি আপনার সিয়ামের মূল যেটা লক্ষ্য উদ্দেশ্য, আপনার শারীরিক কল্যাণ হবে, আপনার মানবিক কল্যাণ হবে, আপনার আত্মিক বিশুদ্ধি আসবে, আল্লাহর ভীতে সন্তুষ্ট হবে, ভীতে সন্তুষ্ট হয়ে যাবতীয় অন্যায় অশ্লীলতা আপনি ত্যাগ করবেন। এই শিক্ষা যদি আপনি পেয়ে যান তাহলে জেনে রাখবেন, আমি এই রোজা রেখেছি, রোজা আমার কবুল হয়েছে, এই রোজা কালকে মতো ময়দান আমার জন্য সুপারিশ করবে, আমার কিয়াম আমার জন্য সুপারিশ করবে। আর যদি সেটা না হয় তাহলে আপনার রোজা বেকার, এর বিন্দুমাত্র মূল্য আপনি পাবেন না। এটাকে ভেবে নিয়ে আমরা পরবর্তী জীবনটাকে তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের সকলকেই রোজার যথার্থ শিক্ষা গ্রহণ করা এবং নিজ নিজ জীবনে সেটাকে বাস্তবায়িত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের সিয়ামকে, সকলের কিয়ামকে তুমি কবুল করে নাও, আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি বানিয়ে দাও এবং ঈমানের হারাতে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক তুমি দান করো। আল্লাহ